সালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। চিন্তায় জড়ো জড়ো বুদ্ধিতে নাশ, কান্দে নিয়ে ঘুরি আমি ত্রিশূলের ভাস। বন্ধুরা, একটা শাস্ত্র কইলাম। কেন কইলাম জানেন? ইউটিউব প্ল্যাটফর্মে এসে চিন্তায় জড়ো জড়ো বুদ্ধিতে নাশ হয়ে গেছি। এখন কান্দে নিয়ে শুধু ত্রিশূলের ভাস নিয়ে ঘুরতেছি, মানে কোনো সাকসেস পাইতেছি না। বর্তমান সময়ে ইউটিউবে একটা যুদ্ধ চলতেছে। এত যুদ্ধ ইউটিউবে আছে এটা জানলে কিন্তু আমি আসলে ইউটিউবে আসতাম না। যখন আমি ইউটিউবটা শুরু করছিলাম তখন এ সমস্ত কিচ্ছু আমি জানতাম না, যার জন্য ইউটিউবিং শুরু করছিলাম। বন্ধুরা, এই ভিডিও দেখে আমি লাইকও দিতে বলবো না, চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও বলবো না, কেননা এই ভিডিওতে আপনি কিচ্ছু পাইবেন না, শুধু দুই চারটা কথা বোঝার মতো পাইবেন। কথাই বলছে না যে কথা মানো বাপের, মন্ত্র শিখো সাফের। হ্যাঁ বন্ধুরা, এটাই সত্যি কথা। আমার যে আব্বাজান ছিল, তিনি আমাকে একটা কথা বলে গেছিল, আব্বারে কখনোই টাকার পিছনে দৌড় দিস না। টাকার পিছনে যদি তুই দৌড় দেস তাহলে টাকা শুধু দূরে চলে যাইবে, সামনে একটা গাতা থাকবে আর ওই গাতায় পরে তুই মরে যাবি, মানে কবরস্থান। তুই টাকার পিছনে দৌড় দিস না, টাকায় যেদিন তোর পিছনে দৌড় দিবে সেই দিন আর তোকে কেউ ফিরাইতে পারবে না, তোর পকেট বুঝাই টাকা হবে। আর সেজন্যই আমি বলেছি যে কথা মানো বাপের, মন্ত্র শিখো সাফের। সাপে কোনো দোহাই টোহাই মানে না যদি মন্ত্র না জানেন। আর বাপের কথা শুনলে আপনার ভবিষ্যৎ ভালো হবে। সেই জন্যই কথা শুনো বাপের, মন্ত্র শিখো সাপের। আমি আব্বাজানের কথা শুনেই টাকার পিছনে দৌড় না দিয়ে শুধু ধীরে 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 যাতে চ্যানেলটা করে নিতে পারি, এই একটা আশায় আছি বন্ধুরা। আমাদের কিছু ধৈর্য ধরা দরকার। এই যে ইউটিউবে যে যুদ্ধটা চলতেছে, একজনে ভিডিও বানাইছে, ভিডিও দেখে ইনকাম করো, মাসে কোটিপতি হও, এক ভিডিওতে 5 টাকা, 10 ভিডিওতে নাকি 10 টাকা কী বানাইছে তা নিয়ে অনেক যুদ্ধ চলতেছে বন্ধুরা। আমি থাম্বনেল দেখালেও দেখাইতে পারতাম, তাদের ফেস দেখালেও দেখাইতে পারতাম। আমি এত বড় কন্টেন্ট ক্রিয়েটর না বন্ধুরা, আমি ও ধরনের কিছু দেখাইতে চাই না। শুধু ফেক নিউজ বানাইতে নাই। যদি চ্যানেল করেছেন তাহলে ফেক কেন বানান? দর্শককে কেন পথভ্রষ্ট করেন, কেন ভুল পথে নিয়ে যান? মিশামিশি তাদের টাইম ওয়েস্ট করে কেন তাদের থেকে ভিউ নিয়ে আপনি টাকা কামান? এটা কি সত্যি ভালো হয় কি? এটা কিন্তু ভালো নয়। আমি যখন প্রথম শুরু করেছিলাম তখনও আমি একটা ভিডিও বানাইছিলাম। একটা কন্টেন্ট ক্রিয়েটর, আমি নাম বলবো না, তার কিছু বলবো না, আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটরের নাম বলবো না। সে ভিডিও বানাইছিল মানে এপ্রিল ফুল নিয়ে। এপ্রিল মাসের 1 তারিখে যে মানুষকে ঠকানো হয়, সেই এপ্রিল মাসের 1 তারিখে একটা ভিডিও দিয়েছিল। ভিডিওটায় অনেক ভিউ হয়েছিল, মানে আমিও দেখেছিলাম ভিডিওটা। কিন্তু ভিডিওর শেষে কী বলছে? সব কথাই মিথ্যা কথা, আজকে এপ্রিল ফুল, মানে এপ্রিল মাসের 1 তারিখ, যার জন্য এই ভিডিও বানাইছি। আমি তো তখন নতুন ছিলাম, মানে ভিডিও দেখে এমন খুশি হয়েছিলাম যে বাহ, অনেক কিছু শিখতে পারবো, চ্যানেলকে আমি এগিয়ে নিয়ে যেতে পারবো। কিন্তু ভিডিওর শেষে এই কথাটাই বলে দিল যে এপ্রিল ফুল বানাইলাম। এমন মনটা ভাঙে গেল যে শালা আর কী দেখলাম রে। তার এই জিনিসটা আমি একটা ভিডিও বানাইছিলাম, নতুন ছিলাম, ভিউ হয়েছিল না, ওটার নিয়ে আমি আফসোস করি না। কিন্তু এ ধরনের ভিডিও কেন বানানো হয়? যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর মিশামিশি কেন আমাদের টাইম ওয়েস্ট করে, কেন আমাদেরকে ভুল পথে পথভ্রষ্ট করে নিয়ে যেতে হয়? আপনারা সত্যি কিছু বানান না, আমরা যাতে শিখতে পারি। আমরা আমাদের ভিউয়ার্স, আপনাদের ভিউয়ার্স, আমরা আপনাদের ভিডিও দেখি, খুব আশা করে দেখি যে এই ভিডিওতে যা লিখেছে এই ধরনের কিছু থাকবো আর আমি কিছু একটা উপকার পাইব। সেই জন্যেই আমাদের টাকার পিছনে দৌড় দিতে নাই। কেন টাকার পিছনে দৌড় দিচ্ছেন? আপনাদের টাকা পয়সা কম হয়েছে নাকি? বিল্ডিং দিয়েছেন, গাড়ি নিয়েছেন, বাড়ি নিয়েছেন, অনেক কিছু করে ফেলেছেন, আরও লাগে নাকি? যদি হিন্দু আছেন তাহলে শ্মশান, মুসলমান হলে কবরস্থান, এই দুইটা ছাড়া তো আর কিছু নাই। তাহলে ফেক নিউজ কেন বানান, ফেক ভিডিও কেন দেন, দর্শকের টাইম ওয়েস্ট করে আপনি কেন টাকা কামান? এটা কি হালাল না হারাম? একটু ভেবে চিন্তে কাজ করেন। আমি কারো নাম বলি নাই, আমি কারো ফেস দেখাইনি, আমি কারো থাম্বনেলও দেখাইনি, আমি কারো কিচ্ছু বলি নাই। কিন্তু ইউটিউবের ভিডিও যারা দেখে তারা কিন্তু বুঝতে পেরেছে কার কথা বলা হয়েছে। তো বন্ধুরা, ঠিক আছে, আজকের মতো ভিডিও পর্যন্তই। তো আর কিছুই বলবো না, ঠিক আছে? দেখা হবে পরের ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।